নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি রিঙ্কি, আমার নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পেলে রেডি হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শুরু করিনি, রেডির থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে যাব বার্থডে বাড়িতে, আমাদের পাশের ঘরেই সৃজনীর বার্থডে। তো ওর বার্থডেতেই যাবো। তো দেখতেই পেলে এই যে সৃজনী, তো ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। দেখো পিছনে আমার ছেলেও কিন্তু বসে আছে। আর এইদিকে আমি এই পাশের ঘরে রাকিদের ঘরে রান্না হচ্ছিল, সেইখানে আসলাম। এসে দেখি রান্নাটা অনেকটা এগিয়ে গেছে, বিকেল থেকে রান্না করছে তো, আর মানে ভাটিতে, সেই কারণে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হচ্ছে, বড় গ্যাস ছিল। দেখো ওইদিকে কিন্তু বুটের ডাল, পায়েস এগুলো সব হয়ে গিয়েছে। এখন এই সয়াবিনটা ভেজে নিচ্ছে আর কি, ছোটো ছোটো সয়াবিন। দেখো পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে। এইদিকে তোমার সয়াবিন দিয়ে, কাবলি বুট দিয়ে আর আলু দিয়ে একটা হবে সবজি, আর বুটের ডাল আর পায়েস আর পুরি। তো আর এটাই ছিল আইটেম। এখন রাকিদি রান্না করছে, ওইদিকে দেখছো দিদি বসে কিন্তু সব রেডি করে দিয়েছে। তারপরে আরও কিন্তু অনেক লোকই আসবে পরে আর কি, সব মানে লুচি টুচি বেলার সময় আটা টাটা মাখতে অনেক মানে বেলতে কিন্তু অনেক লোকই লাগে, সেই কারণে কিন্তু আসবে, আস্তে আস্তে সবাই আসবে। তো এখন দেখো রাকিদির কিন্তু মানে এখন এই সবজিটা আর কি সম্বাদ দিয়ে নেবে। আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছে সব কিছু, আলু তারপরে কাবলি বুট, এখন শুধু সম্বাদ দিবে। শুকনো লঙ্কা দিয়েছে, তেজপাতা আর মানে গোটা জিরে, আদা সব কিছু দিয়ে কিন্তু সবজিটা তোমার হচ্ছে সম্বাদ দিয়ে নেবে। আর সব কিছুই কিন্তু নিরামিষ, সব রান্নাই কিন্তু রাখি দিয়ে একাই করেছে। আর রান্নাগুলো না মানে সবগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল রান্নাটা। রাখি দিয়ে কিন্তু অনেক লোকের রান্না একবারেই করতে পারে, মানে একা হাতেই করতে পারে সব। সেগুলো তো রাখি দিয়ে সব অনুষ্ঠানে কিন্তু সবার রাখি দিয়ে রান্না করে, রাখি দিয়ে রান্নাতে খুব স্মার্ট তো, সেই কারণে কিন্তু আমার ছেলের অনুষ্ঠানের সময়ও কিন্তু আমি রাখি থেকেই বলি রান্না টান্না করতে। রাখি দিয়ে একা হাতেই সবটা করতে পারে, রেডি করে দিলে একটু ভালো হয়। সবাই রেডি করে দিই, আর রান্না টান্না কিন্তু সব রাখি দিয়ে করে। আর রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছিল, সবাই খুব ভালোই বলছিল। এখন আর কি এটা হয়ে গেলে সবজি তারপরে কিন্তু কমপ্লিট, তারপরেই আর কি পুরিটা বেলা হবে, আটা মাখবে, তারপরে কিন্তু পুরিটা বেলে নেবে, তারপরে অল্প কটা পুরি ভেজে তারপরে যাবে কেক টেক কাটতে। বাচ্চা মানুষগুলো তো কেক কাটলেই যেন খেতে বসবে, সেই কারণে কিন্তু রান্নাটা আগে ঝটপট করে নিচ্ছি। আর হ্যাঁ, বার্থডে তো তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কেক টেক কাটতে হবে, কারণ বার্থডেটা তো বাচ্চাদের জন্যই, সেই কারণে বাচ্চারা একটু রাত হলে তো ঘুমিয়ে পড়বে, সেই কারণে কিন্তু সন্ধ্যার দিকে কেকটা কাটা হবে। বড়রা যেমন তেমন, বার্থডেতে দেখবে বাচ্চাদেরই কিন্তু বেশি মজা, কেক কাটবে, বেলুন নিবে, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি কেকটা কেটে নেবে। এখন একটু প্রায় হয়ে এসেছে, ছোট কড়াই তো, সেই কারণে নাড়াচাড়া করতে একটু কষ্টই হচ্ছে। বড় কড়াই হলে আর কি ভালো হতো। এবার এটার মধ্যেই রাখি দিয়ে করে নিচ্ছে। দেখো এখন আলুগুলো আর কি একটু বড় বড় হয়ে গিয়েছিল, তো সিদ্ধ করার সময় মানে ছোট ছোট করেনি, এখন একটু খুন্তিতে ইসে করে নিল, তাহলে কিন্তু ছোট ছোট হয়ে যাবে। দেখো সব মানে কড়াইটি কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু কষ্টই হচ্ছিল। এখন কিন্তু সব কিছু দেওয়ার পরে লাস্টে এই ছোটো ছোটো সোয়াবিনগুলো দিয়ে দিবে এটার মধ্যে অ্যাড করে আর কি, তাহলে কিন্তু হয়ে যাবে। আর বেশি সময় লাগবে না, কষাতে তো কোনো ব্যাপার নেই, কারণ প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছে, সেই কারণে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবে। দেখো এখন কিন্তু মানে একটা কড়াইয়ের থেকে একটা হাঁড়ির মধ্যে ভরে রাখছে আর কি, সুবিধা হবে তাহলে। আর কড়াইতে যেহেতু পুরি ভাজবে, সেই কারণে কিন্তু কড়াইটা খালি করে নিচ্ছে। তো সবাই কী বলছিল সেটাই রাখিদি শুনছিল হয়তো, তো মনে নেই এখন কি বলছিল। অনেক লোকই ছিল তো, ওই দেখো সবাই কিন্তু চলে এসেছে। এখন আটাটা কিন্তু মাখা হয়ে গিয়েছে, এখন শুধু তোমার এই যে লেচিগুলো কেটে নিয়ে তারপরে বেলবে। আমি কিন্তু বেলিনি, কারণ আমি সুন্দর করে বেলতে পারি না, তো সেই কারণে শুধু আমি গোল গোল করে দিয়েছিলাম। তো দেখো অনেকগুলো পুরি কিন্তু ভাজা হয়ে গেছে, সবাই বেলছে, সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি আর কি হচ্ছে। একা বেললে তো অনেকটা সময় লাগে, সেই কারণে। আর ভিডিও করছিলাম দেখে সবাই হাসছিল আর হাই করছিল, তো ক্যামেরাটা অন করার সাথে সাথে সবাই মানে হাসছিল। তো দেখো অনেকগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে এদিকে, তারপরেই কিন্তু কেক কাটতে চলে যাবে। অল্প পুরি ভেজে তারপরেই কিন্তু কেকটা কেটে নেবে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, প্রায় 7:30টার মতো বেজেই যাচ্ছে, সেই কারণে বললো বাচ্চাদের জন্য একটু ভেজে নিই, তারপরে আবার কেকটা কাটার পরে আবার ভাজবো। বাচ্চারা খেতে খেতে কিন্তু আরও অনেকগুলো ভাজা হয়ে যাবে। এদিকে দেখো কেক কাটার এখানে চলে এসেছে, সবাই কেকটা কেটে নেবে।
কেকটা দেখো সুন্দর ছিল, কিন্তু উপরে নাম লেখা ছিল সৃজনী। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তো দেখো কেক কিন্তু কাটা হয়ে গেছে, এখন সবাই আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে মাসি আশীর্বাদ করছে, মানে সৃজনীর ঠাকুমা। তারপরে সবাই আর কি একে একে আশীর্বাদ করে নেবে। আশীর্বাদ পর্ব শেষ হলে কিন্তু বাচ্চাদের আর কি বসিয়ে দেবে। তো দেখো এখন আশীর্বাদটা করে নিচ্ছে। দেখো দেখো সব বাচ্চাগুলো কিন্তু আছে, আর ছোট তো ঘরটা, সেই কারণে কিন্তু এত ভিড় আর কি। তো অনেক লোকই কিন্তু হয়েছিল। এখন মাসির আশীর্বাদ করা হয়ে গিয়েছে, এখন দেখো টিঙ্কু দাও কিন্তু আশীর্বাদটা করে নিবে। এখন কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ। এখন শুধু আমরা বাড়ির 4-5 জন ছিলাম, খাওয়া দাওয়ার পরে ঘরে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।